আসসালামু আলাইকুম। যুদ্ধবিরতির জন্য মরিয়া ইসরায়েল, কাতার যাচ্ছে নেতানিয়াহুর নতুন টিম। সীমান্তে তীব্র হামলা, পাল্টা হামলা হিজবুল্লাহ ইসরায়েলের। গাজায় কোনো আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মেনে নেবে না হামাস। ব্রিটেন ও ফ্রান্সে বিরোধী দলের জয় বড় আঘাত জেলেনস্কি এবং নেতানিয়াহুর জন্য। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আবারও তীব্র যুদ্ধ শুরু হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে। শুক্রবার উভয় পক্ষে ঘটেছে রক্তক্ষয়ী হামলা, পাল্টা হামলার ঘটনা। বৃহস্পতিবার রাত থেকে ইসরায়েল থেমে থেমে বিমান হামলা চালিয়েছে লেবাননের দক্ষিণে। বিমান হামলার পাশাপাশি বিভিন্ন সীমান্ত এলাকায় চালিয়েছে আর্টিলারি হামলা। জবাবে শুক্রবার বিকেলে হিজবুল্লাহ বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে। কিরিয়াত শামোনা, আল জালিল, আল রামথা, আল সেমাকা এলাকায় ইসরায়েলি বিভিন্ন ঘাঁটির সামরিক স্থাপনায় সরাসরি আঘাত করে হিজবুল্লাহর মিসাইল। একের পর এক রকেট হামলায় সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে কিরিয়াত শামোনার ৭৬৯তম ব্রিগেড সদর দফতর। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলে ধ্বংস হয়েছে শলোমার একটি সেনা অবস্থানকারী ভবন। হামলায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ এবং ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম। গাজায় কোনো আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মেনে নেবে না হামাস। শুক্রবার হামাসের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিবৃতি প্রকাশ করা হয়েছে। হামাস জানিয়েছে, গাজা যুদ্ধের পর গাজার সম্পূর্ণ দায়িত্বে থাকবে হামাস। কোনো দেশের সেনা উপস্থিতি মেনে নেবে না তারা। গাজা পরিচালনায় তাদের কারও সাহায্য দরকার নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বৃহস্পতিবার বলেছেন, ফিলিস্তিনি অথরিটিকে সহায়তার জন্য জাতিসংঘের অধীনে গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনকে সমর্থন দেবে সৌদি আরব। শুক্রবার মাদ্রিদে অনুষ্ঠিত ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস সম্মেলনে মন্তব্য করেন বিন ফারহান। হামাস যেহেতু গাজায় কোনো অবস্থাতেই ইসরায়েলের সেনা উপস্থিতি মেনে নেবে না, তাই ইসরায়েলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যুদ্ধের পর গাজায় একটি আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েনের বিষয়। এ লক্ষ্যে ইসরায়েল ম্যানেজ করার চেষ্টা করে আসছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রস্তাব করেছেন তাদের বন্ধু দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তত্ত্বাবধানে গাজায় মোতায়েন থাকুক একটি আন্তর্জাতিক আর্মি। ইসরায়েলের এই ধরনের চাওয়ার বিষয়ে বৃহস্পতিবার সৌদি আরবের পক্ষ থেকে প্রথম প্রকাশ্যে বিবৃতি প্রকাশ করা হলো। হামাসের পাশাপাশি গাজার আরও বিভিন্ন সশস্ত্র গ্রুপ তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের। পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অফ প্যালেস্টাইনের পক্ষ থেকে সৌদি মন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে বলা হয়েছে, গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন করা হলে তারা তাদের বিরুদ্ধেও যুদ্ধ করবে, যেমন যুদ্ধ করছে ইসরায়েল আর্মির বিরুদ্ধে। ইসরায়েলি সেনাদের মতো তাদের এখানে কবর রচনা করা হবে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার খবরে বলা হয়েছে, গাজার যুদ্ধক্ষেত্রে ইসরায়েল আর্মির বিপর্যয়ের কারণে তারা হামাসের সাথে যুদ্ধবিরতির দিকে অগ্রসর হচ্ছে। সম্প্রতি ইসরায়েল আর্মি প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে নেতানিয়াহু সরকারের উপর যুদ্ধ বন্ধের জন্য। দিন যতই যাচ্ছে পরিস্থিতি কেবল অবনতি ঘটছে ইসরায়েল আর্মির জন্য। গাজা যুদ্ধে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, আর এই অবস্থায় আরও ক্ষয়ক্ষতি আর বিপর্যয় এড়াতে যুদ্ধবিরতি এখন তাদের জন্য একমাত্র বিকল্প। রাফা অভিযানের মাধ্যমে তারা কয়েকজন ইসরায়েলি জিম্মি উদ্ধারের পর ইসরায়েলিদের কিছুটা বোঝাতে পেরেছিল এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। কিন্তু ইসরায়েল আর্মির সর্বশেষ উপলব্ধি হল, চলমান এই যুদ্ধের মাধ্যমে তাদের অর্জন সামান্য। উত্তর ইসরায়েল সহ গাজার বিভিন্ন এলাকায় তারা ক্রমেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। শুক্রবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি আলোচনা নতুন গতি পেয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান শুক্রবার কাতার সফর করেন। তিনি যুদ্ধবিরতির বিষয়ে নতুন আশার কথা জানিয়েছেন। কাতারে আলোচনা করে শুক্রবারই আবারও মোসাদ প্রধান দেশে ফেরেন। মোসাদ প্রধান আসার পরে কাতারে নতুন একটি টিম পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে নেতানিয়াহু সরকার। নেতানিয়াহুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে বৃহস্পতিবার নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপে জো বাইডেন পুনরায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করার পরামর্শ দেন। এদিকে যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় নেতানিয়াহুর ইতিবাচক অবস্থানের পর তার সরকারের কট্টরপন্থীরা হুমকি দিয়েছেন পদত্যাগের। নিরাপত্তামন্ত্রী উগ্রপন্থী নেতা বেন গাভির শুক্রবার বলেছেন, নেতানিয়াহু যদি হামাসের সাথে কোনো যুদ্ধবিরতি চুক্তি করে তাহলে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন। তবে নেতানিয়াহুর প্রতি সমর্থন দিয়েছেন বিরোধী নেতা বেনি গান্টজ। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সর্বশেষ পরিস্থিতি হিজবুল্লাহকে অবহিত করেছে হামাস। যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান আলোচনার প্রতি সম্মতি দিয়েছে হিজবুল্লাহ। হামাসের উপনেতা খলিল আল হাইয়া শুক্রবার বৈরুতে বৈঠক করেছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সাথে। বৈঠকে হামাস যুদ্ধবিরতি এবং গাজা যুদ্ধ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছেন হিজবুল্লাহর কাছে।
গত ৩১শে মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পক্ষ থেকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রকাশ করেন। হামাসকে স্বাগত জানায় এবং প্রস্তাবটির কিছু সংশোধনী হাজির করে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামাসের এই সংশোধনী প্রস্তাব প্রত্যাখ্যান করে। হামাসও অনড় অবস্থান নেয় তাদের পাল্টা প্রস্তাবের বিষয়ে। ফলে নতুন করে যুদ্ধক্ষেত্রে গড়ায় মীমাংসা। হিজবুল্লাহ, হামাস সহ সব প্রতিরোধ যোদ্ধাদের তীব্র হামলার পর ইসরায়েল আর্মি মরিয়া হয়ে উঠেছে যুদ্ধ বন্ধ করতে। ১ জুলাই সোমবার ইসরায়েলের শীর্ষ জেনারেলরা নেতানিয়াহুর সাথে বৈঠকে সাফ জানিয়ে দেন তারা আর গাজায় যুদ্ধ করতে রাজি নন। ফলে বাধ্য হন নেতানিয়াহু যুদ্ধ বন্ধ এবং হামাসের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায়। এর ধারাবাহিকতায় বর্তমানে নতুন করে আলোচনা শুরু হয়েছে জো বাইডেন এবং হামাসের সংশোধনী প্রস্তাব নিয়ে। ইসরায়েলের এবং পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে চলতি সপ্তাহেই সম্ভাবনা রয়েছে গাজায় যুদ্ধবিরতির। শুক্রবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন তিনি নিজে এখন সরাসরি তত্ত্বাবধান করবেন যুদ্ধবিরতি আলোচনা। যুদ্ধবিরতির জন্য দায়িত্বপ্রাপ্ত মোসাদ এবং আর্মির জেনারেলদের সাথে মধ্যস্থতার ভূমিকা থেকে সরিয়ে নিয়েছেন তিনি প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টকে। যুদ্ধবিরতির আলোচনা নিয়ে বিবাদ দেখা দিয়েছে নেতানিয়াহুর সাথে গ্যালান্টের। গ্যালান্টকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেছেন আপনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নন। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট হামাসের সব প্রস্তাব মেনে নিয়েছে বলে অভিযোগ করেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু মনে করেন হামাসের সব প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। ব্রিটেনে লেবার পার্টির ভূমিধ্বস বিজয়ের পর লেবার দলের সাবেক প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রার্থী জেরেমি করবিন নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গাজা যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের। জেরেমি করবিন একজন কট্টর ইসরায়েল বিরোধী হিসেবে পরিচিত ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বে। অপরদিকে বরিস জনসন এবং ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ সরকার ছিল কট্টর ইহুদি এবং ইউক্রেনের জেলেন্সকিপন্থী। ব্রিটেনে কনজারভেটিভ দলের চরম পরাজয়ের ফলে যুদ্ধবাজ নেতানিয়াহু এবং জেলেন্সকি উভয়ের জন্য একটি বড় আঘাত। এদিকে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে কট্টর ডানপন্থী মেরিন লি পেন বৃহস্পতিবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন বিজয়ী হলে তিনি ইউক্রেনে ফ্রান্সের দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। মেরিন লি পেন একজন কট্টর জেলেন্সকি বিরোধী। এর আগে তিনি বলেছিলেন ক্রিমিয়া ঐতিহাসিকভাবেই রাশিয়ার অংশ। ইউক্রেনের উচিত ক্রিমিয়ার ওপর থেকে তাদের দাবি প্রত্যাহার করা। গত রোববার অনুষ্ঠিত ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম পর্বে বিজয়ী হয়েছে মেরিন লি পেনের ন্যাশনাল র্যালি পার্টি। ৭ জুলাই দ্বিতীয় দফা ভোটের পরও তাদের দলের জয়ী হওয়ার পথে। প্রথম দফা ভোটে ক্ষমতাসীন ম্যাক্রোর দলের অবস্থান তৃতীয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।